আম, আমাদের সাথে জন মোহাম্মদ কুমার জন মোহাম্মদ কুমার ভাই আছেন। আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন ভাই? আসাদ ভাই, মাসুদ ভাই এবং আমাদের নতুন জয়েন ইমরান ভাই, সবাইকে শুভেচ্ছা। আমার কথা কি শোনা যাচ্ছে? আপনারা কেমন আছেন? জি জি, ভালো আছি আমরা, সবাই শুনতে পাচ্ছি। শুনছি জন ভাই। জি জি, অনেক ধন্যবাদ। তো যাই হোক, আপনাদের সবাইকে একসাথে খুব ভালো লাগছে। যেহেতু আজকে প্রশ্ন উত্তর বিষয়, আমি প্রশ্ন উত্তরের ভিতরেই থাকবো। এই যে একটু আগে যে আলোচনা করলেন যে প্রথমত এই ফরহাদ মাজার, তারপর রাখাল রাহা, এরা কিন্তু ছিল এদের একেবারে প্রিয় প্রিয় মানুষ। তো এখন এদেরই হত্যার করছে, তারা হত্যার ফতোয়া দিচ্ছে। এবং আমরা কিন্তু, মাসুদ ভাই আপনার খেয়াল আছে, আমরা কিন্তু একসময় আলোচনা করতাম যে ইসলামিস্টরা যদি পাওয়ারে আসে, প্রথমে কিন্তু যারা ইসলামিস্টদেরকে মাথায় উঠেছে তাদের কিন্তু কল্লা কাটবে। ইরান তারপরে তার একটা উদাহরণ। জি এবং আমার মনে হচ্ছে যে এরপরে তারা কিন্তু ধরবে যে যারা কম মুসলিম তাদের এভাবে তারা আমি তো দেখতেছি যে সেটা ঠিক হচ্ছে, মানে ওটা তো একেবারেই মিলে যাচ্ছে। এরা, যাই হোক, আমার প্রশ্ন সেটা না। আমার প্রশ্ন হচ্ছে যে ধরেন আগে একটা সময় ছিল তখন মানুষজন বই লিখতো, এখন তো ফেসবুক, ইউটিউব, ইলেকট্রনিক মিডিয়া, প্লাস এখন তো মানুষ ওই যে বই লিখে সেরকম বিক্রি করে না, এখন তো বইগুলো সব পিডিএফ আকারে বিক্রি হচ্ছে। কাজে এখন দেখবেন যে কেউ ইচ্ছা করলে একটা বই লিখে পিডিএফ করে ওটা অ্যামাজনে দিতে পারে। তো এগুলোকে এই মোল্লারা কিভাবে ঠেকাবে, এই অনলাইন অ্যাক্টিভিটিস এবং এই যে এই অনলাইন বইগুলো? কয়টা হত্যা করে তারা এগুলো বন্ধ করবে এবং তাদের প্ল্যানটা কি, এটা যদি আপনাদের কাছ থেকে আমরা জানতে চাই। ইমরান ভাই, অনেক ধন্যবাদ জন মোহাম্মদ কুমার, আপনার নামটি খুব সুন্দর। তো মাসুদ ভাইয়ের কাছে প্রথমে শুনবো এবং পরে আমি বশির ভাইয়ের কাছে একই জিনিস শুনতে চাই। সংক্ষেপে যদি একটু মাসুদ ভাই, মানে কি মনে করেন এটা যাবে? যেমন ধরুন, এই যে ইসলাম তো টিকে আছে 1400 বছর ধরে রক্তপাতের উপরেই। আজকে থেকে ধরুন 300 বছর বা 200 বছর আগে যদি কোনো একটা জনপদের কেউ ইসলাম ত্যাগ করে, এখন তারপর সেই ব্যক্তিকে তো হত্যা করা হতো তখনও। এখন ধরুন সামহাও সেই ব্যক্তি কোনোভাবেই পালিয়ে গেল, সেই শহর থেকে পালিয়ে গিয়ে অন্য কোনো কাফেরদের দেশে আশ্রয় নিল, তাহলে কিন্তু ইসলাম, মানে আমি সেই যুগের প্রেক্ষিতে বলছি, ইসলাম কিন্তু রক্ষা পেয়ে গেল কেন? ধরুন আজকে থেকে 200 বছর আগে, আমি ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বলছি, কোন একজন ব্যক্তি তুরস্ক থেকে বা মানে অটোম্যান সাম্রাজ্যের কোন একজন ব্যক্তি, সে হচ্ছে আঙ্কারা থেকে কিংবা ইস্তাম্বুল থেকে ইসলাম ত্যাগ করে পালিয়ে সে আপনার বুলগেরিয়ায় কিংবা আপনার ইংল্যান্ডে গেল। তা ওই ইসলাম কিন্তু ওখানে রক্ষা পেয়ে গেল এই অর্থে যে ওই ব্যক্তি ইংল্যান্ডে বসে বসে যতই ইসলামের বিরুদ্ধে কথা বলুক, সেটা কিন্তু আর তুরস্ক পর্যন্ত পৌঁছাচ্ছে না। কিন্তু এই যে মোল্লা, মানে কি বলে, মানে নর্মাল মোল্লা বা যারা এখন মাদ্রাসা মনস্ক আছে, তারা যে বলছে যে নাস্তিক হলে দেশে থাকা যাবে না, ভালো কথা, কিন্তু আমরা যে এখন কথা বলছি আজকে তো সেই যুগটা নেই, সেই 200 বছর 100 বছর বা সেই 500 বছর আগের যুগটা কিন্তু এখন নেই, বা মোহাম্মদের 1400 বছর আগের যুগটাও নেই, যে কোনোভাবে আপনার আব্দুল্লাহ ইবনে আবু সারহকে মোহাম্মদ যেভাবে মুখ চুপ করিয়ে রেখে ভয় দেখিয়ে যে মোহাম্মদের ইসলামের গোমর জানতো, সেই আব্দুল্লাহ ইবনে আবু সারহ নিজে বলতো একটা কথা, মোহাম্মদ বলতো হ্যাঁ এটাই কোরআনের আয়াত এবং এটাই জিবরাইল বলেছে। তো যাই হোক, সেটা সেভাবে তখন না সে যাত্রায় রক্ষা পেয়েছে, কিন্তু এই যাত্রায় ইসলামের রক্ষা নেই। কারণ ঠিক আছে, আমরা দেশে নেই, আমরা এক একজন এক একটা দেশে আছি, আমরা যে কয়েকজন আছি, ইনফ্যাক্ট জন মোহাম্মদ কুমার ভাই তিনিও অন্য একটা দেশে আছেন, আমরা 4 জন এখন স্কুলে যারা আছি, আমরা 4 জন 4টা দেশে আছি। ওকে, এখন কথা হচ্ছে এই যে আপনার আমাদেরকে না দেশ থেকে তাড়িয়ে দিল, কিন্তু আমাদের কথাকে এখন আর বন্ধ করা সম্ভব না। এখন বাংলাদেশের প্রচুর লোক আমাদেরকে দেখছে, এটা আটকানো কোনোভাবেই সম্ভব না। সুতরাং যখন আজকের এই টেকনোলজির যুগে, এই 5G'র যুগে আমাদের কথা যেহেতু আটকাতে পারবেন না, সুতরাং ইসলামকেও আর বাঁচিয়ে রাখা সম্ভব না। ইসলাম শেষ হবে আজ কিংবা কাল, ইসলামের বর্বরতাও শেষ হবে। অনেক ধন্যবাদ মুফতি মাসুদ ভাই। ইমরান ভাই, আপনি একই বিষয় যদি আমাদেরকে একটু। মাসুদ ভাই যা বলার বলে দিয়েছেন। আমি প্রায়শই একটা কথা বলি যে বাক স্বাধীনতা যদি ইসলাম নিশ্চিত করে, ইসলাম থাকবে না, ইসলাম 10 বছরের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে।
আমি এটা শিওর দিয়ে বলতে পারি। তারপরেও বলছি যে ইসলাম দেখুন 100 বছর পর এই ধর্মর অস্তিত্ব থাকবে না। 100 বছর কেন বলছি, কারণ আমাদের বাংলাদেশের হিসেবে বলছি, আপনি প্রত্যেকটা মানুষ যদি একটু শিক্ষিত হয়, প্রত্যেকটা মানুষ যদি একটু বিজ্ঞান মনস্ক হয়, প্রত্যেকটা মানুষ যদি একটু ইসলামটাকে বুঝে শুনে মানতে চায়, তাহলেই কিন্তু ইসলাম থাকবে না। আব্দুল্লাহ মাসুদ বেরিয়েছে, ইমরান বের হবার পথে আছে, সমাধান তো এখনো পাইনি, তাই আমি বলছি আমিও বেরিয়ে গেছি। তো ইসলামকে যখন মানুষ বুঝে শুনে মানতে চাইবে তখন কিন্তু ইসলাম থাকবে না। এই যে এখন এই ইসলামটা ঠিকই আছে কিন্তু ভয়ভীতির উপর নির্ভর করে। আল্লাহ রসুল নিজেই বলেছেন বুইস্তু বির-রুব, আমাকে প্রেরণ করা হয়েছে টেরোরিজম দিয়ে, উইথ টেরোরিজম। আপনি চিন্তা করুন, ভীতি, ভয়ভীতি, সন্ত্রাস। এবং নবীর ইনকাম কি ছিল? জয়লা রিজকি তাহতা যিল্লি সাইফি, আমার রিজিক নির্ধারণ করা হয়েছে তরবারি ছায়া তলে। তার মানে কাফেরদেরকে মেরে মেরে তাদের ধন সম্পদগুলো তিনি আনতেন। এভাবেই কিন্তু ইসলাম স্বাবলম্বী হয়েছে, এভাবেই নবী পরিবার স্বাবলম্বী হয়েছে। প্রত্যেকটা সাহাবী যারা ছিল রাখাল, একদম নিম্ন শ্রেণীর মূর্খ, তারা কিন্তু এভাবেই মানে ক্ষমতায় এসেছে। ইমরান এই যে ইমরান ভাই, ভয়ভীতি- একটা প্রশ্ন, আমি দুঃখিত, একটা জি মাসুদ ভাই, আমি আপনার কাছে যাচ্ছি, আমি দুঃখিত, আমার একটা জিনিস মনে পড়েছে, আবার দর্শকরা বলবেন ইন্টারাপ্ট করতেছি, আমি সরি ভাই। আমি 2023 সালের আগস্ট মাসে দেখলাম যে সারা বাংলাদেশে আমাকে নিয়ে মিছিল করছে, সারা বাংলাদেশে মোটামুটি সব জেলা বা ইয়েতে হয়েছে মিছিলটা। কি নিয়ে? আমি বলছি আপনার নবীকে মরুর ডাকাত। আমি এটা কেন বলছি এখন দেখেন, মুসলমানরা কি তাহলে জানেন না? নইলে এই মানুষগুলো মিছিল করলো কেন? তার পেশা যদি জানতেন তাহলে কি মিছিল করতেন? জানে না ভাই, অনেকেই জানেন এগুলো, বুঝতে পারছেন? এগুলো তো আলোচনা হয় না এইভাবে। এই জন্য আমি জানাতে চাই, ইসলাম জানাতে চাই। আমি যে হাদিসটা এখন আমি একটু যে কথাটা বলতে চেয়েছিলাম, সরি ইন্টারাপ্ট করার জন্য। ইমরান কয়েকটা হাদিস বলেছো, আর একটা আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ুফ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জান্নাত তরবারির ছায়ার নিচে আছে। যে আপনি চিন্তা করুন কেমন কথাবার্তা এগুলো। তো এই কারণে ভয় ভীতিটা যখন দূর হয়ে যাবে তখন কিন্তু ইসলাম থাকবে না। এই যে আমার অবস্থা আপনি দেখুন, আমি বাংলাদেশে শুধু কিছু প্রশ্ন করেছিলাম, যৌক্তিক প্রশ্ন, তারা প্রশ্নের উত্তর না দিয়ে আমাকে মারবার জন্য পুরোপুরি উঠে পড়ে লেগেছে। আপনি চিন্তা করুন, আসাদ ভাই, মাসুদ ভাই, দুজনকে বলছি, আমার পরিবার কিন্তু যথেষ্ট ভালো একটা পরিবার, অনেক সুখী পরিবার। আমার মানে সংসারের সুখের অভাব নেই। আমি কখনোই বাংলাদেশ ছাড়তে রাজি ছিলাম না। আমার বোন আমাকে ইতালি নিতে চেয়েছে, আমি রাজি হইনি। আমার মেজো ভাইয়া সৌদি আরবে বিজনেস করছেন, আমাকে সেখানে নিতে চেয়েছেন, আমি রাজি হইনি। আমি মায়ের কাছে থাকবো, আমার মাতৃভূমিতে থাকবো। কারণ আমি মনে করতাম যে মানুষের খাটাখাটুনি করবার চাইতে, চাকরি করবার চাইতে আমার যে মেধা আছে, আমি সৃজনশীল কিছু করে দেশেই থাকবো। কিন্তু সেই মানুষটাকে দেশে থাকতে পারলাম না। আমি মায়ের কোলে থাকতে পারলাম না, মায়ের ভালোবাসা স্নেহের আঁচল ঘিরে থাকতে পারলাম না। কেন? এই যে এই ত্যাগটুকু, এই সাহসটুকু কে করবে? কতজন করবে? আপনি দেখুন, আমি যদি মাদ্রাসায় আমার যে যোগ্যতা আছে, আমি আত্মবিশ্বাসী যে মসজিদ মাদ্রাসা নিয়ে যদি থাকতাম, আমার ফুল সেট আপ ছিল, ক্যামেরা ট্যামেরা সবকিছুই ছিল। এগুলো আমার পরিবার থেকে দিয়েছে, আমার জমানো টাকা ইমামতির দিয়ে কিনেছি আমি। এই টাকা দিয়ে আমি যদি ইসলামটাকে বিক্রি করে খেতাম, তাহলে কিন্তু আমি লাখ লাখ টাকা ইনকাম করতে পারতাম। আমার মাসিক ইনকাম 4-5 লাখ টাকা হতো। এটা আপনারা কতটা বিশ্বাস করবেন আমি জানি না, 100% আমি আত্মবিশ্বাসী। এমন সুযোগ আমার জন্য ছিল। আমি মাদ্রাসা দিতে পারতাম, আমি মসজিদ নিয়ে থাকতে পারতাম, আমি লেখালেখি করতে পারতাম, আমি ওয়াজ করতে পারতাম। ঠিক আছে, এগুলো করলে আমার মাসিক ইনকাম 4 থেকে 5 লাখ টাকা হতো কম পক্ষে। সেই জীবন ছেড়ে তারপরে শুধু টাকা না তো, ভালোবাসার অসংখ্য মানুষ থাকতো। কারণ বাংলাদেশ 4টা বিয়ে করার সুযোগ ছিল তো। হ্যাঁ হ্যাঁ, সুন্দরী মেয়ে, অনেক ভালো ভালো প্রপোজালও ছিল ভাইয়া। এবং দেখা যেত যে কোনো ভক্তের বউকে নিয়ে রুম নাম্বার 501-এও যাওয়া যেত। আচ্ছা আচ্ছা, আমি ওদিকে না যাই, আমি উস্তাদ মানুষ, আমি সম্মান করি, থাক, তার ব্যক্তিগত ব্যাপার করেছেন, ঠিক আছে। তো আমি বলছি যে আমার সুযোগ ছিল, এই সব সুযোগকে পাশ কাটিয়ে আমি আমার অপছন্দের একটা কেরিয়ার বেছে নিলাম। কেন? শুধুমাত্র আমি ভিতরে এক, বাইরে আরেক, আমি এটা কখনোই পারবো না। আমি ধান্দাবাজ না। আমি এখানে আমি জীবনের বহুত অনেক কিছু হারিয়েছি, তারপরে এই সাহসটা কিন্তু সবার থাকে না ভাইয়া। আমার অনেক অসংখ্য আমার কাছের মানুষ আছে, আলেম, মসজিদে ইমামতি করছেন, মাদ্রাসায় শিক্ষকতা করছেন, তারা কিন্তু ভিতরে আমার মতোই সংশয়বাদী কিংবা নাস্তিক।
কিন্তু আমি অনেকের সঙ্গে কথা বলেছি, ভাই তাহলে কেমনে মানুষ কিভাবে কথা বলো, মানে আমি যেটা বলতে চাই ভাইয়া, যে ধর্মের নির্মম শিকার কিন্তু গরিবরা, মূর্খরা। যেমন এখনকার প্রগতিশীল যারা আলেম আছেন, তারা কিন্তু ঠিকই জন্ম নিয়ন্ত্রণের কথা বলছেন, মানে জন্ম নিয়ন্ত্রণ হারামেই কথা বলছেন। তারা নিজেরাই কিন্তু মাত্র 2টো বাচ্চা নিচ্ছেন কিংবা একটা, কিন্তু এদের ওয়াজ শুনে এই গ্রামের যারা মূর্খ, শিক্ষালাভী বঞ্চিত, অসহায় মানুষ, তারা কিন্তু একদম ডজনের ডজনে নিয়ে নিয়ে নিচ্ছে। আল্লাহ খাওয়াবে, রিজিকের মালিক আল্লাহ, কিন্তু তাদের জীবন কিন্তু একদমই কত কষ্টে আচ্ছা, জীবনযাপন ইমরান, করছে। ছোট্ট একটা একটু একটু সাপ্লিমেন্ট দিয়ে দিই। বাংলাদেশের ওয়াজি হুজুরদের মধ্যে কয়জন ফজরের নামাজ পড়ে, এটা নিয়ে একটু বলো কোনো এক সময়। এটা তো ভাই আপনি জানেন স্পষ্ট, আপনি আমার থেকে কি শুনবেন? পড়ে না, আমার পরিচিত ফজরের নামাজ পড়ে না। বাড়িতে থাকলে তো জীবনেই পড়ে না, মসজিদে থাকলে চাকরির জন্য পড়তে হয়, যেমন আমিও তো পড়েছি, বাড়িতে থাকলে তো নামাজ পড়তাম না আমি। তো এমনটাই, সব আলেমরা এমনই, অধিকাংশরাই। কিছু কিছু আছে যারা অন্ধবিশ্বাসী, ইসলামটাকে সত্য বিশ্বাস করে, তাদের আমল আছে, ভালো আছে, কিন্তু অধিকাংশরাই এরকমই। তো এখন কথা হচ্ছে, ইসলামটা টিকে আছে ভয় ভীতির উপর নির্ভর করে। এটা যদি দূর করা যায়, বাক স্বাধীনতা যদি নিশ্চিত করা যায়, তাহলে কিন্তু ইসলাম থাকবে না। আমরা আমাদের জীবদ্দশায় আমরা দেখব যে ধর্মহীন একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারবো আমরা। এখন এটা কিভাবে করা যায়, আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যারা ধর্মহীন একটা সুন্দর পৃথিবী চাই আমরা, মারামারি এবং খুনোখুনির পথটুকু বন্ধ করতে চাই, তাদের প্রত্যেককেই খুব সাহসী ভূমিকা পালন করতে হবে। কতজনকে মারবে ওরা, কতজনকে হামকি ধামকি দিবে ওরা? Right. আমরা যদি একটু সাহসী হই, জি। সবার জায়গা থেকে একটু একটু এগিয়ে আসি, কিংবা আমাদেরকে সাপোর্ট, এই যে আমি কন্টেন্ট বানাবো, আমি সামনে আরো এগিয়ে যাব, আমি আমার জীবন উৎসর্গ করছি ইসলাম নিয়ে। তো আমার কন্টেন্টগুলো যারা হিন্দু, মানে যে কোনো ধর্মেরই হোক না কেন, যারা মুসলিম আছেন, অবশ্যই কোরআন হাদিসের কথাই বলবো, এবং একটু ভিন্ন আঙ্গিকে আমি যুক্তির আলোকেই কথাগুলো বোঝাবার চেষ্টা করব। আমি অনুরোধ করব, যারা আমাকে ভালোবাসেন কিংবা আমাকে গালি দিচ্ছেন, তারা সকলে আমার কন্টেন্টগুলো অন্তত দেখুন, শুনুন। আমার কিছু কন্টেন্ট আছে এবং আরো এখন থেকে বানাবো, সবগুলো শুনুন, তারপরে আপনারা বুঝে শুনে সিদ্ধান্তটা নিন, ধর্ম ছাড়বেন নাকি গ্রহণ করবেন। এটুকুই বলা। অনেক ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। আশা করি জন মোহাম্মদ কুমার ভাই, আপনি যেটি জিজ্ঞেস করেছিলেন আমাদের অতিথিদেরকে, তারা দুজনকে সেটি বলতে পেরেছেন। জন কুমার ভাই, আপনি মিউটে আছেন। আচ্ছা, আমরা তাহলে আপনাকে আজকে বিদায় জানাই। মানে আমাদের অনেক, বুঝতেই পারছেন জন ভাই, মানে ধন্যবাদ আসিফ ভাই, জি, অনেক ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমি দর্শক বন্ধুদেরকে বলে রাখি যে, প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন অলরেডি আমরা, মানে যেহেতু আমাদের ইমরান ভাই আমাদের মাঝে এসেছেন, কথা বলছেন, 1.5 ঘন্টার মতো হয়ে গেছিল আমাদের এই আমার কিছু প্রশ্নের উত্তর তাদের দিতে গিয়ে। আবার অনেকেই ভাবতে পারেন যে মাসুদ ভাইয়ের সাথে আমার একটা মানে লাইভ করে সিঙ্ক হয়ে গেছে। অনেকে ভাবেন আমরা বোধহয় বিশাল এক প্ল্যান পরিকল্পনা করে আসি। না, আমাদের ব্যক্তিগত সময় লাইভ ছাড়া ব্যক্তিগতভাবে বোধহয় মাসে 1-2 মিনিট কথা হয় কিনা, খুব প্রয়োজনে কোনো টেকনোলজিক্যাল বা কিছু, এছাড়া কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে ওরকম কোনো কথা হয় না। ফলে মাসুদ ভাইয়ের সাথে আমার ভালো সিঙ্ক হয়। আমি অনেককে নিয়ে গত 14টি শো করেছি। আমাদের ইমরান ভাই আমাদের মাঝে এখন যুক্ত হচ্ছেন, তিনিও থাকবেন আশা করি, তিনি যদি সময় দেন। তো এই ক্ষেত্রে একটু ইমরান ভাইয়ের সাথে একটু সিঙ্ক হতে একটু দেরি হচ্ছে, বা কোথাও আমি তাকে ইন্টারাপ্ট করে ফেলছি। কিছুদিন গেলে আপনারা দেখতে পাবেন যে উনি কি বলতে চান তাও আমি বুঝে যাব। আমার একটু করতে অসুবিধা হয় এই কারণে, বা আমার এই সীমাবদ্ধতা আপনারা ক্ষমা করবেন, আপনারা আমাকে ভুল বুঝবেন না। তো যারা যুক্ত হবেন, অনুরোধ থাকবে যে আপনারা যুক্ত হয়ে সংক্ষেপে একটা প্রশ্ন করবেন, আমিও চাইবো। এবং প্রশ্নটি কার কাছে, মাসুদ ভাইয়ের কাছে নাকি মুফতি ইমরান বিন বশির ভাইয়ের কাছে, সেটাও যদি আপনারা স্পেসিফাই করে দেন তাহলে আমার সুবিধা হয়। অনেকে এখানে মন্তব্য করছেন যে আপনি মাসুদ ভাইকে বেশি সময় দিচ্ছেন, ইমরান ভাইকে দিচ্ছেন, আবার কেউ বলছেন ইমরান ভাইকে বেশি সময় দিচ্ছেন। আসলে দুইজনই আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমি কাউকেই ছোট বা বড় করছি না, সুতরাং আপনারা এইভাবে ভাববেন না। আর ইমরান ভাইকে একটি প্রশ্ন করেছেন যে আপনার কোনো একটি ভিডিওতে, মানে কুরবানি নিয়ে একটি ভিডিওতে গরু হত্যাকে আপনি প্রমোট করেছেন বলে একজন মনে করেছেন। আমি তার উদ্দেশ্যে আমি বলে দিই এটা ব্যাপারটা কিরকম। দেখুন, একজন মানুষের বিভিন্ন দিক থাকবে, আপনার অনেক জিনিস ভালো লাগবে, অনেক জিনিস খারাপ লাগবে না। তো আসলে কেউ কাউকে কোনোভাবে প্রমোট বা নেতিবাচক কোনো কিছু ইমরান ভাই বা মাসুদ ভাই প্রমোট করেন না, আমি যতদূর জানি। তো তাদের অনেক বিষয়, আমি অনেক বিষয় জানি না, এটা হইতেই পারে। তো সুতরাং সময় দিন, আপনি তার আরো অনেকগুলো ভিডিও আছে দেখুন। কিছু ভিডিও ইসলামের পক্ষেও থাকবে, অসুবিধা কি? ইসলামের পক্ষে বলা তো
খারাপ জিনিস না, হিন্দু ধর্মের পক্ষে বলা তো খারাপ জিনিস না, এটা তো অধিকার সবারই থাকবে। আমরা তাহলে অন্য একজন অতিথির কাছে যাই, কেমন? আমরা যাচ্ছি ফারাবি হোসেন, তিনি যুক্ত হবেন। ফারাবি হোসেন, আপনাকে যুক্ত করেছি স্ক্রিনে, আপনি যদি আপনার, জি ফারাবি হোসেন, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। ফারাবি হোসেন যুক্ত হয়েছিলেন কিন্তু তিনি কথা বলেননি। আমরা অন্য আরেকজন গেস্টের কাছে যাই। ABC হাসান, হ্যালো। হ্যাঁ আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ, আপনার প্রশ্নটা যদি। আচ্ছা, আমার কোশ্চেনটা ছিল মুক্তি হয়ে গেছে, দুইজন যেখানে একজন দিলে হবে অ্যান্সারটা। কোশ্চেনটা হচ্ছে, আমি কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ডকে বলছিলাম যে কোরআনে কিছু ভুল আছে, অনেক অনেক ভুল আছে, তো এর ভিতরে একটা স্পেসিফিক ভাবে বলছিলাম যেটা ও নিজেও দেখতে পাবে যে আসলে হচ্ছে এরকম একটা, সেটা হচ্ছে যে আহ আল্লাহ তাআলা বলছে যে বেবি, মানে সন্তান যেটা হবে সেটা একমাত্র আল্লাহ নির্ধারণ করে দেয়, এবং আল্লাহ ছাড়া পেটে কি আছে সেটা কেউ জানে না, হ্যাঁ, মানে গর্বে কি আছে আর কি। তো এটা স্পেসিফিক কোন আয়াতে আছে বা কোন হাদিসে আছে আমার সেটা সঠিক মনে নাই, কিন্তু আমি এটা আসিফ ভাই হয়তো বা লাইভে শুনছিলাম। তো আমি চাচ্ছিলাম যে সেই আয়াতটা বা কোন হাদিসে এটা আছে যদি একটু বলে দিতেন, তাহলে আমি রেফারেন্সটা সহ দিতে পারতাম আর কি। জি, অনেক ধন্যবাদ। এরকম কি মাসুদ ভাই আপনার মনে পড়ে কোন হাদিসে আছে এরকম একটা ইয়া আছে? হ্যাঁ আছে। মায়ের পেটে সন্তান এই যে- কি কেউ কেউ জানবে না। জি হ্যাঁ, এটা এটা আছে সূরা- আমি একটু দেখছি। সূরা লোকমানের সূরা মধ্যে আছে, ইয়েতে, লোকমানে ইন্নাল্লাহা আছে, জি। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। সূরা লোকমানের একেবারে শেষ আয়াতটা। সূরা লোকমান, আপনি যে জি। প্রশ্ন করেছেন, 34। হ্যাঁ, এই সূরাটার একেবারে শেষ কয়টা আয়াত দেখবেন, শেষ কয়েকটা আয়াতের মধ্যেই এটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই তাহলে। আর অনেক আরেকটা ধন্যবাদ। question হচ্ছে, একটু একটা প্লিজ। ছোট একটা কোশ্চেন। আমরা মুসলমান যারা আছি, মানে এখন বর্তমানে আমি একটু সংশয়ের ভিতরে আছি ভাইয়ের মতো, ইমরান ভাইয়ের মতো। তো আমি চাচ্ছি না যে আমার ভবিষ্যতে সন্তান হবে বা ইয়ে হবে তাদেরকে এরকম কোনো অন্ধবিশ্বাসে রাখার জন্য, কিন্তু এখন আমি একটা ব্যাপার হচ্ছে যে মুসলমানি যে ব্যাপারটা আমরা আহ, মানে আমাদের বাংলাদেশে যেটা করে থাকে আর কি। সার্কামসিশন, হ্যাঁ। হ্যাঁ, এখন এটা কি ভবিষ্যতে যদি আমার সন্তানদেরকে না করাই তাহলে এটাতে কোনো প্রবলেম ফেস করবো বা কোনো কিছু হবে কিনা, এটা যদি একটু বলতেন আর কি, বা এটা কি সাইন্টিফিক ভাবে কোনো রকম কোনো সমস্যা হয় কিনা? দেখুন, সার্কামসিশন হচ্ছে সায়েন্টিফিক্যালি এটা অগ্রহণযোগ্য, এটা খারাপ কাজ, এটা ভালো কাজ না। কিন্তু কখনো কখনো যদি দেখা যায় কোনো শিশুকে ডাক্তার, একজন মুসলমান ডাক্তার হতে পারবে না, এমনি কোনো নিরপেক্ষ ডাক্তার যদি সাজেস্ট করে যে ওর ওই চামড়াটুকু ফেলে দিলে ওর হয়তো উপকার হতে পারে, সেক্ষেত্রে করা যেতে পারে। কিন্তু আপনার এই যে বিশ্বের মুসলমানরা এবং ইহুদিরা, এই দুটো ধর্মের জাতি বাদে বাকি কেউ কিন্তু এই কাজটা করে না। তা বাকিরা কি আপনার অসুবিধার মধ্যে পড়ছে? মানে ধরুন যে ভারতের হিন্দুরা কিংবা অন্য অন্য দেশের খ্রিস্টানরা, মানে কিংবা বাংলাদেশের হিন্দু খ্রিস্টানরাই, তারা কি আপনার তাদের যে বৈবাহিক জীবন, সেই জীবনে কি তারা অশান্তিতে আছে? নেই। বরং এটা এক ধরনের শারীরিক এবং মানসিক নির্যাতন। যাদের সাথে এটা হয়েছে, যিনি প্রশ্ন করেছেন ABC হাসান ভাই, আপনার যখন মুসলমানি করা হয়েছিল ছোটকালে, আপনার কিন্তু বিষয়টা ভালো লাগেনি, আপনি কিন্তু খুব ভয় পেয়েছেন, কষ্ট পেয়েছেন, কিংবা জিনিসটা আপনার কাছে ভালো লাগেনি, আমাদের কারো কাছেই বিষয়টা ভালো লাগেনি। তো সুতরাং এটা প্রয়োজন নেই। আপনি এখন এটা না করলে কি হয়, আমাদের দেশে এটা না করলে সামাজিক সমস্যার মধ্যে অবশ্যই আপনার পড়তে হবে, কিন্তু সেই সমস্যা কিভাবে আপনি মোকাবেলা করবেন, আপনি বিবাহিত কিনা আমি জানি না, এবং সেটা জানা আমার জন্য প্রয়োজনীয় না, কিন্তু যদি আপনি বিবাহিত না হয়ে থাকেন, তাহলে আপনি এমন একজন পার্টনারকে, এমন কারোর সাথে সম্পর্ক করবেন যে ধর্মহীন, এবং দেখা যাবে আপনাদের যদি কোনো ছেলে সন্তান হয়, তার উপরে এই অত্যাচারটা আপনারা দুজন মিলেই করতে দেবেন না, বা আপনারা দুজন একমত থাকলে এই অত্যাচারটা কিন্তু হবে না। সুতরাং একটু মানে সন্তানদেরকে আপনি অত্যাচার থেকে বাঁচানোর চেষ্টা করবেন, আপনার ছেলেকে, ভবিষ্যতে যদি কেউ হয়। অনেক ধন্যবাদ। আমি
জি, আমি একটু বলতে চাই, আপনাকে একটু অ্যাড করে দিই। বর্তমানে যদি আমি আপনাকে প্রশ্ন করি, বাংলাদেশের সবচেয়ে ইসলামের প্রসারের জন্য কাজ করছেন কে? আপনি বোধহয় 2-3টা নাম বলে তার মধ্যে ডক্টর পিনাকি ভট্টাচার্যের নামটি থাকবে। এইবার দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি একদিকে তিনি কিন্তু চিকিৎসক, তিনি চিকিৎসক ডক্টর, আবার দিকে তার খণ্ডকালীন তিনি মানে মনে হচ্ছে প্রেমিকা কিনা জানি না, নাদিয়া ইসলামের সাথে তার একটা সম্পর্ক ছিল। সে মনে করেন এই উলঙ্গ হয়ে ভিডিও কলে এরকম 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 বিভিন্ন পোজে সে ছবি পাঠাইতো নাদিয়া ইসলামকে, এবং নাদিয়া ইসলাম সেগুলো প্রচার করে দিছে। এখন নাদিয়া যদিও সেখানে অনেক সেন্সর করে প্রচার করছেন, কিন্তু আমি একটা ছবি আপনারা পাবেন গুগলে পাইছি, যেখানে দেখা যাচ্ছে নাদিয়ার যে দাবি যে 3 ইঞ্চি সেটাও ঠিক, আবার তিনি যে এখন পর্যন্ত যে তিনি যৌন বিশেষ মাথা কাটেননি, মানে তিনি এই ঘটনাটা করেন নাই, সেটাও বোঝা যাচ্ছে। তাহলে এখন একজন ডক্টর এবং ইসলামের বর্তমানে আবু তালেব খ্যাত পিনাকি ভট্টাচার্য, তিনিও তো ঘটনা করেন না, এটা যদি উপকারী হইতো। আমি দুঃখিত, কারণ ব্যক্তিগত জীবন নিয়ে আমার বলার ইচ্ছা ছিল না। আমি মানে যেহেতু তিনি ইসলাম মুসলিমদের কাছে এখন খুবই প্রিয় এবং চিকিৎসক, তিনি তো করেন না, এটা একটা বড় উদাহরণ। জানি না তিনি এরপরে আবার নিজে এটা করা যায়, কিন্তু জোড়া তো লাগানো যায় না, কিন্তু করে তিনি আবার বলবেন কিনা যে আমি আমি যাক, অনেক ধন্যবাদ এবিসি হাসান। আচ্ছা ভাইয়া, একটু একটু কি আমাকে এটা বলতে পারবেন, মানে বাংলা অর্থটা লোকমানের যে শেষ আয়াতটা, এটা আমি মানে এক্স্যাক্টলি বাংলাটা বলতে পারিনি, কারণ বর্তমানে তো আলট্রাসোনোগ্রাফি করে যে কোনো ভাবে যে কোনো মানুষ জানতে পারে যে আসলে কি হবে ভবিষ্যৎ সন্তান, বা এক্স্যাক্টলি আমি কোন সন্তান নিতে যাচ্ছি সেটাও নির্ধারণ করে দেওয়া যায় বর্তমানে। আমি আমাকে এইভাবে বলছিলাম, বাট আমি এক্স্যাক্টলি যে আয়াতটা আমি বলতে পারিনি। একটু একটু যদি বাংলাটা তর্জমা করতেন আর কি। আচ্ছা, বাংলা তর্জমাটা হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই আল্লাহর কাছে রয়েছে কিয়ামতের এলেম, মানে এই মানে আচ্ছা, এই সা মানে কিন্তু বলা হয় কিয়ামত, সা শব্দের অর্থ হচ্ছে ঘড়ি কিংবা সময়। আল্লাহর কাছে রয়েছে সময়ের জ্ঞান। ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, তিনি বৃষ্টি বর্ষণ করেন। ওয়ায়ালামু মা ফিল আরহাম, এবং তিনি জানেন যে জরায়ুর মধ্যে কি রয়েছে। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, এবং কোনো মানুষই কোনো সত্তা বা কোনো আত্মা, কোনো সত্তাই জানে না যে আগামীকাল সে কি করবে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আর কোনো সত্তাই জানে না যে কোথায় সে মৃত্যুবরণ করবে। ইন্নাল্লাহা আলিমুন খাবির, নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞানী এবং সর্বজ্ঞাত। এই হচ্ছে অর্থ। জি হাসান ভাই, অনেক ধন্যবাদ। আপনারা চালিয়ে যান। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। জি, আমার হাসান ভাই নিশ্চয়ই, বা আমি যে আমাদের অতিথি যারা প্রশ্ন করবেন তাদের অনুরোধ করব, প্রশ্ন শেষ হয়ে গেলে আপনারা ইউটিউব বা ফেসবুক থেকে লাইভ দেখবেন। আরেকটা ঘোষণা দিয়ে রাখে যে সামনের দিকে সাধারণত ফেসবুকে ভিডিও আপলোড করা হবে, লাইভ খুব একটা করবো না ফেসবুকের, কারণ হচ্ছে মার্চ, এপ্রিল অথবা মে, সম্ভবত এপ্রিলের 20 তারিখ বা মেয়ের 20 তারিখ থেকে ফেসবুক নতুন নীতিমালা আনছে যে 30 দিন পরে লাইভ ভিডিও অটো ডিলিট হয়ে যাবে। ফলে এমনি ভিডিওর জন্য ইউটিউব পারফেক্ট। আমি আমার দর্শক বন্ধুদের বলবো, যারা আমাকে দেখছেন ইউটিউবে দেখার চেষ্টা করেন, ফেসবুকটা খুব একটা আমারও মানে ফ্রেন্ডলি মনে হয় না। আর অবশ্যই আমাদের মুফতি আব্দুল আল মাসুদ ভাই এবং মুফতি ইমরান বিন বশির ভাইয়ের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যৎ ভিডিওর জন্য। আমরা এবার যুক্ত করছি আমির নামের, আমির ভাই আপনাকে যুক্ত করা হবে, আপনি আনমিউট করবেন, আনমিউট করে আপনি আপনার বক্তব্য তুলে ধরবেন। আমির, আপনি আছেন স্ক্রিনে? আমির ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আমরা দুঃখিত, আমির ভাইকে আমি সম্ভবত তার কাশি শুনতে পেয়েছি বা গলা শোনা গেছে, কিন্তু তিনি কথা বলেননি।